নমস্কার বন্ধুরা, আপনারা দেখছিলেন পূজা স্পেশাল রান্নাঘর। তো চলুন ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত এই অপূর্ব স্বাদে একটি সকালের নাস্তা বা স্কুলের টিফিন কীভাবে অল্প সময়ে বানানো যায় সেই রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা নতুনত্ব এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, সকালের এই ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন কীভাবে অল্প সময়ে বানানো যায় সেই রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কী কী উপকরণ রয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা ডিম, আর এখানে দিয়েছি লঙ্কা কুচি, আর এখানে আছে একদম মিহি করে কাটা টমেটো কুচি, আর রয়েছে পেঁয়াজ কুচি। এখানে আমি লঙ্কাটা অল্প করে দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এখানে রয়েছে স্লাইস করা পাউরুটি, স্লাইস করা পাউরুটিগুলো আমি নিয়েছি। আর রয়েছে বাটার, আমুলের বাটার আমি নিয়েছি। তো প্রথমেই আমি গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রথমে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচি। এবার এখানে আমি কাঁচা ডিমটা ভেঙে দেবো। ডিমটা ভেঙে দিয়েছি। বন্ধুরা, এখানে একটা খোলা পড়ে গেছে, খোলাটা আমি তুলে নেব। এটা ভাঙার পর এখানে পড়ে গেছে। দুটো ডিম দিয়ে দিলাম, আরেকটা দেবো। আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। সাথে আমি দেবো পরিমাণ মতো নুন দেব, আর দেবো গোলমরিচ গুঁড়ো। আর কোনো মিশ্রণ আমি এতে দেবো না, আর কোনো কিছু অ্যাড করবো না। এইভাবে এটা মাখিয়ে নেব। ডিমের গ্রেভিটা বানানো হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলো একদম স্লাইস করে কেটে নেব। এই যে পাউরুটিটা, এটা আমি মধ্যখান থেকে এই পাউরুটিটা আমি এভাবে কেটে নেব। এরকম একদম চৌকো আকারে। এই জায়গায় নিতে হবে। এরকমভাবে পাউরুটি আমি কুটি বার করে নেব। আরেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে কিন্তু পাউরুটির মধ্যখানটা কেটে নিতে হবে। এরকম স্লাইস পাউরুটি কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা বানিয়ে যাবে না। এইভাবে বার করে নিতে হবে। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি।
এইভাবে সব পাউরুটিগুলো কেটে দিতে হবে। নুন করা আছে তো দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। সব পাউরুটিগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে এখানে দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল। তার সাথে আমি দিয়ে দেবো একটু বাটার। দিয়ে দিলাম ডিমের যে মিশ্রণটা কেটে রাখে যে পাউরুটির যে পিসটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। এভাবে ফুটে বসিয়ে দেবো। একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে। এইভাবে এর উপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে দেবো। কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের ব্রেকফাস্ট কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। একঘেয়েমি ডিম পাউরুটির থেকে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব অল্প সময়ও হবে এবং খেতেও বেশ টেস্টি হবে। কিছু আর একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। যারা বাটার একদমই পছন্দ করেন না তারা এটা ডবল নাও দিতে পারেন, এখানটা স্কিপ করে যেতে পারেন। আমি এবার এটা দিয়ে দিই। হয়ে গেছে। এরপরে আনার পরে একটা বানিয়ে নেব। সামান্য সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু বাটার। এইভাবে ঠিক আগের মতনই এটা বসিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে এখানটা কিন্তু খুব বেশি প্রেস করা চলবে না, তাহলে কিন্তু ওটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি কিন্তু দিয়ে দিই। খুব অল্প সময় কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি সব পাউরুটিগুলো একটু বাটার দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি সবগুলো আমি এভাবে বানিয়ে নেব।
এরকম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার এর উপর আমি একটু করে সস দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খুব অল্প সময়ে। বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই সকালে খুব অল্প সময়ে ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাবে। এর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো সস দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এরকম বন্ধুরা আমার একদম জলখাবার, সকালের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এরকম হয়েছে। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।